রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় সাবেক সরকারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার বেসরকারি উপদেষ্টা শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোস্টগার্ড গ্রেফতার করে এবং তারপরে কিন্তু রাতে তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়। আমরা জানি যে দুপুর 12টার পরে তাদেরকে আদালতে নেওয়ার কথা ছিল। এখন 2টা পেরিয়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তাদেরকে নেওয়ার প্রস্তুতি চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি 3:30 থেকে 4টার দিকে যে কোর্টটি বসার কথা রয়েছে এবং যেহেতু তাদেরকে 2টি হত্যা মামলার প্রধান ইন্ধনদাতা হিসেবে কাজ করেছিলেন, মামলা করা হয়েছিল নিউ মার্কেট থানায়, যে কারণে আসলে তাদেরকে 7 দিনের রিমান্ড নেওয়ার কথা রয়েছে বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি। গত 16 জুলাই এই ঢাকা কলেজের সামনে একজন শিক্ষার্থী এবং একজন হকার নিহতের ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি মামলা হয়, হত্যা মামলা দায়ের করা হয় এবং হত্যা মামলা দায়েরের পরেই কিন্তু গতকাল সন্ধ্যায় নৌপথে ঢাকা ত্যাগ করার সময় তাদেরকে কোস্টগার্ড আটক করে। তাদের পরনে যেটি আমরা দেখেছি যে যিনি সালমান এফ রহমান রয়েছেন তিনি কিন্তু তার পোশাক থেকে শুরু করে তার চেহারার ভূষণ যেটি ছিল সব কিছু পরিবর্তন করে তারা ঢাকা ত্যাগ করার চেষ্টা তারা করছিল, কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তারপরেই কিন্তু তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করার পরবর্তীতে যেহেতু বর্তমানে থানার যেই কার্যক্রম সেটি আস্তে আস্তে শুরু হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে আসলে তাদেরকে এই ডিবি অফিসে নেওয়া হয়েছিল এবং আমরা যে বিষয়টি সবশেষ জানতে পেরেছি যে এখন যেহেতু 2টা বাজছে, 2:30টার মধ্যে হয়তোবা এই ডিবি অফিস থেকে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং আজকে তাদেরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবেন বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে ডিবি অফিস থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে।